আকাশবাণী খবর পড়ছে শঙ্কর মুখোপাধ্যায়। বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভার্চুয়াল দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে যোগ দেন। শ্রী মোদী বলেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করাটা তার অগ্রাধিকারের মধ্যে পড়ে। দুই প্রধানমন্ত্রী হলদিবাড়ি চিলাহাটি রেল সংযোগের আজ উদ্বোধন করেছেন। দীর্ঘ ৫৫ বছর পর এই রেলপথ আবার সংযুক্ত হল। কেন্দ্রীয় মন্ত্রিসভা আখ চাষীদের জন্য ৩৫০০ কোটি টাকা সহায়তা মঞ্জুর করেছে। দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা ৩,২২,০০০-এ নেমে এসেছে। জাতীয় আরোগ্যের হার বেড়ে হয়েছে ৯৫.৩১%। ইসরো আজ শ্রীহরিকোটা থেকে যোগাযোগ উপগ্রহ CMS-1কে মহাকাশে পাঠাবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আগামী বছর G7 শীর্ষ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন এবং ঠিকভাবে পরুন, ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বাংলাদেশ ভারতের প্রতিবেশী প্রথম নীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করাটা তার বিশেষ অগ্রাধিকারের মধ্যে পড়ে। ভারত ও বাংলাদেশের মধ্যে আজ দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ বৈঠকে উদ্বোধনী ভাষণে শ্রী মোদী বলেন যে এবছর অতিমারির কারণে সারা বিশ্বই এক চ্যালেঞ্জের মুখে পড়েছে। তা সত্ত্বেও দুদেশের মধ্যে সহযোগিতার বিষয়টি যথেষ্ট সন্তোষজনক। मुजीब वर्षों के अवसर पर मैं सभी भारतीयों की ओर से आपको बधाई देता हूं। अगले वर्ष बांग्लादेश यात्रा के निमंत्रण के लिए मैं आपका धन्यवाद करता हूं। आपके साथ बंगबंधु को श्रद्धांजलि अर्पित करना मेरे लिए गर्व की बात होगी। एक्सेलेंसी, बांग्लादेश हमारी नेबरहुड फर्स्ट नीति का एक प्रमुख स्तंभ है। बांग्लादेश के साथ संबंधों में मजबूती और गहराई लाना मेरे लिए पहले दिन से ही विशेष प्राथमिकता रही है। यह बात सही है कि वैश्विक महामारी के कारण यह वर्ष बहुत ही चुनौतीपूर्ण रहा है। শ্রী মোদী আরো বলেন যে বিভিন্ন ক্ষেত্রে ভারত বাংলাদেশ সম্পর্ক নিরন্তর এগিয়ে চলেছে। স্থল সীমান্ত বাণিজ্য ক্ষেত্রে বাধা দূর করা গেছে। বিজয় দিবসের পরদিনই আজকের এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ। এই শীর্ষ বৈঠক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু বাপু ডিজিটাল প্রদর্শনীর উদ্বোধন করেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ভারতের অর্থনীতির ক্রমবর্ধমান পারস্পরিক নির্ভরতা আমরা আনন্দের সঙ্গে স্বীকৃতি দেই। আমি বিশ্বাস করি উভয় দেশ বিদ্যমান সহযোগিতামূলক ঐক্যমতের সুযোগ নিয়ে আমাদের অর্থনীতিকে আরো সংহত করে বৈশ্বিক এবং আঞ্চলিক ভ্যালু চেইন আরো সমৃদ্ধ করতে পারে। আমাদের চলমান যোগাযোগের উদ্যোগগুলি এক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করতে পারে। এর অন্যতম উদাহরণ হল চিলাহাটি হলদিবাড়ি রেল সংযোগ পুনরায় চালু করা। উল্লেখ্য, ভারত ও বাংলাদেশ নিয়মিত সর্বোচ্চ পর্যায়ে মতামত বিনিময় চালিয়ে এসেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর অক্টোবর মাসে সরকারিভাবে ভারত সফরে আসেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এবছর মার্চে ঐতিহাসিক মুজিব বর্ষ উপলক্ষে ভিডিও বার্তা পাঠান। উভয় নেতা কোভিড অতিমারির সময় নিয়মিত নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চলেছেন। ভারত ও বাংলাদেশের মধ্যে হলদিবাড়ি চিলাহাটি রেল সংযোগ প্রায় ৫৫ বছর পর আজ আবার শুরু হল। ১৯৬৫-র ভারত পাকিস্তান যুদ্ধের সময় এই রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীদের মধ্যে আজ ভার্চুয়াল শীর্ষ বৈঠকে এর উদ্বোধন করা হয়। দুদেশের মধ্যে পরিবহন এবং সংযোগ বৃদ্ধির লক্ষ্যে দুদেশের নেতৃবৃন্দ ৬৫-র আগের ৬টি রেল যোগাযোগ আবার চালু করার অঙ্গীকার করেছিলেন। হলদিবাড়ি চিলাহাটি রেল সংযোগ একসময় কলকাতা শিলিগুড়ি ব্রডগেজ মেন রুটেরই অংশ ছিল। এই রেল সংযোগ পুনঃস্থাপিত হওয়ায় ৬টির মধ্যে ৫টির রেল লিঙ্ক আবার চালু হয়ে গেল। এর ফলে পশ্চিমবঙ্গ এবং আসামের সঙ্গে বাংলাদেশের সংযোগ বৃদ্ধির পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য এবং অর্থনৈতিক উন্নয়নও জোরদার হবে। এখন পণ্যবাহী ট্রেন চললেও যত শীঘ্র সম্ভব যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আগামী বছর G7 শিখর সম্মেলনে ভারতকে আমন্ত্রণ জানিয়েছেন। ব্রিটেনের বিদেশ সচিব ডমিনিক র্যাব গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন। শ্রী মোদী সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন। ভারত ছাড়াও দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়াকেও এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি আখ চাষীদের জন্য ৩,৫০০ কোটি টাকার সহায়তা অনুমোদন করেছে।
কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর গতকাল সাংবাদিকদের বলেন যে আখ চাষিদের ভর্তুকির টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে জমা দেবার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে 5 কোটি কৃষক এবং 5 লক্ষ শ্রমিক উপকৃত হবেন। শ্রী জাভড়েকর আরও বলেন যে কমিটি উত্তর পূর্বাঞ্চলের বিদ্যুৎ ব্যবস্থার উন্নতির জন্য সংশোধিত ব্যয়ের হিসেবও অনুমোদন করেছে। কেন্দ্র জানিয়েছে যে চলতি খারিফ মরশুমে দেশে ধান সংগ্রহের পরিমাণ গতবারের তুলনায় 22.41% বৃদ্ধি পেয়েছে। এ পর্যন্ত 3 কোটি 90 লক্ষ টনেরও বেশি ধান সংগৃহীত হয়েছে। কৃষি মন্ত্রক বলেছে যে চলতি এমএসপি যোজনায় ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে খারিফ শস্য কেনা বহাল থাকবে। মন্ত্রক আরও জানিয়েছে যে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, তামিলনাড়ু, চণ্ডীগড়, জম্মু কাশ্মীর, কেরালা, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, ওড়িশা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং বিহারে সুষ্ঠুভাবে ধান সংগ্রহের কাজ এগিয়ে চলেছে। মোট ধান সংগ্রহের মধ্যে শুধু পাঞ্জাব থেকেই কেনা হয়েছে 2 কোটি 2 লক্ষ মেট্রিক টন, যা প্রায় 51.88%। পাঞ্জাবে ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন এলাকায় বিএসএফ এর গুলিতে 2 উগ্রপন্থী মারা পড়েছে। সরকারি সূত্রের খবর যে গতকাল রাত 2:30 নাগাদ আটারি সীমান্তের কাছে বিএসএফ এর সঙ্গে ওই 2 উগ্রপন্থীর গুলি বিনিময় হয়। সেখান থেকে অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আর কোনো উগ্রপন্থী লুকিয়ে আছে কিনা তা জানতে জোরদার তল্লাশি চলছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। কোভিড অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে ভারত আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রম করল। দেশে লাগাতার অ্যাক্টিভ কেসের সংখ্যা কমতে থাকায় বর্তমানে তা 3.24% নেমে এসেছে। বর্তমানে এই সংখ্যা 3,22,000। গত 24 ঘন্টায় 24,010 জন নতুন করে সংক্রমিত হয়েছেন। গত 4 মাসের মধ্যে দৈনিক সংক্রমণ সংখ্যার নিরিখে এটি অন্যতম কম। 94,89,000-এরও বেশি মানুষ সুস্থ হয়ে ওঠায় জাতীয় আরোগ্যের হার আরও কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 95.31%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 33,200 জন। এই সময় আরও 355 জনের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে 1,44,451। মৃত্যু হার 1.45% রয়েছে। এদিকে দেশে তৈরি কোভিড-19 টিকা কোভ্যাক্সিনের প্রথম দফার ক্লিনিক্যাল ট্রায়ালে খুব ভালো ফল পাওয়া গেছে। হায়দ্রাবাদ ভিত্তিক ভারত বায়োটেক এবং আইসিএমআর এর যৌথ উদ্যোগে প্রস্তুত কোভ্যাক্সিন যাদের শরীরে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়েছিল তাদের কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়নি। আইসিএমআর জানিয়েছে যে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই টিকা সংরক্ষণ করা যায় এবং বর্তমানে এটি 3য় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। 18 থেকে 55 বছর বয়সী প্রায় 26,000 স্বেচ্ছাসেবকের শরীরে এই টিকা প্রয়োগ করা হচ্ছে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে আজ পিএসএলভি C-50 রকেটের সাহায্যে CMS-1 যোগাযোগ উপগ্রহকে মহাকাশে পাঠানো হবে। 25 ঘন্টার কাউন্টডাউন গতকাল 2:41 থেকে শুরু হয়েছে। জাতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো জানিয়েছে যে আজ বেলা 3:41 এই উৎক্ষেপণ হবার কথা। উল্লেখ্য, এটি হবে দেশের মাটি থেকে ইসরোর 77তম উৎক্ষেপণ। কেরালার ক্ষমতাসীন বাম গণতান্ত্রিক জোট শহর এবং গ্রামাঞ্চলের স্থানীয় সংস্থাগুলির নির্বাচনে বেশিরভাগ আসনেই জয়ী হয়েছে। 6টি পুর নিগমের মধ্যে 3টি এলডিএফ এবং 3টি ইউডিএফ পেয়েছে। শেষ পাওয়া খবরে জানা গেছে যে গ্রাম পঞ্চায়েতে এলডিএফ 516টি, ইউডিএফ 376টি এবং এনডিএ 28টি আসন পেয়েছে। ব্লক পঞ্চায়েতে এলডিএফ 108টি, ইউডিএফ 44টি এবং পুরসভায় এলডিএফ 35টি, ইউডিএফ 45টি এবং এনডিএ 4টি আসনে জয়ী হয়েছে। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব এবং আইন শৃঙ্খলা অবস্থা পর্যালোচনা করে দেখতে উপনির্বাচন কমিশনার সুদীপ জৈনের নেতৃত্বে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল গতরাতে কলকাতা এসেছেন। আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের উপস্থিতিতে কলকাতার 2 জেলার নির্বাচনী আধিকারিক সহ দক্ষিণবঙ্গের 3 ডিভিশনের সব জেলাশাসক, পুলিশ কমিশনার এবং পুলিশ সুপারদের সঙ্গে শ্রী জৈন বৈঠক করছেন। এরপর বিকেল 4টে থেকে রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির সঙ্গে শ্রী জৈনের পৃথকভাবে বৈঠকে বসার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী শনিবার 2 দিনের সফরে পশ্চিমবঙ্গে আসছেন। এই সফরে তার একাধিক কর্মসূচি রয়েছে। শনিবার সকালে কলকাতায় পৌঁছে তিনি যাবেন মেদিনীপুরে। সেখানে কৃষকদের সঙ্গে তিনি কথা বলবেন। নেতানেত্রীদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সাংগঠনিক বৈঠক করবেন বলেও জানা গেছে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ভার্চুয়াল দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে যোগ দেন। শ্রী মোদী বলেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করাটা তাঁর অগ্রাধিকারের মধ্যে পড়ে।
দুই প্রধানমন্ত্রী হলদিবাড়ি চিলাহাটি রেল সংযোগের আজ উদ্বোধন করেছেন। দীর্ঘ ৫৫ বছর পর এই রেলপথ আবার সংযুক্ত হল। খবর আপাতত এ পর্যন্ত।